আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ করে দেখাবো ডাঁটা শাক ভাজি। আর এই ডাঁটা শাকটা খুবই কড়া ছিল। আর কিভাবে কীটনাশক মুক্ত এই ডাঁটা শাকগুলো আমরা সুন্দর করে রান্না করতে পারি তারই টিপস এবং ট্রিক্স থাকবে। প্রথমে ডাঁটা শাকগুলো বাজার থেকে এনে গোড়াটা কেটে তারপর বেশি করে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে ডাঁটাটা ঝরা দিয়ে তারপর ভালো করে বেছে নিতে হবে। আমি কিন্তু ডাঁটা সহই রান্না করি শাকগুলো। তারপর বেশ কিছুক্ষণ আরও ধুয়ে নিয়ে আবার ঝরা দিয়ে নিতে হবে। তারপর শাকটা প্রথমে একটা খালি পাত্রে শুধুই শাকটা সিদ্ধ করে নিব। যখন শাকটা সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে তখন এটা ডাল ঘুটনি দিয়ে একটু ভালো করে ছেঁচে দিব। এতে কিন্তু শাকটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এভাবে কিন্তু শাকটা আমরা কুচি ছাড়াই রান্না করে নিতে পারি। তারপর খুব সামান্য পরিমাণ লবণ দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে দুই মুঠার ডাঁটা শাক কতটুকু হয়েছে, তার জন্য কিন্তু লবণের পরিমাণটা খুবই অল্পই লাগবে। এভাবে যখন শাকটা সিদ্ধ হয়ে যাবে তখন নেড়ে চেড়ে নামিয়ে রাখতে হবে। তারপর অন্য একটি পাত্রে বেশ পরিমাণ পেঁয়াজ, রসুন আর বেশ কিছু কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে তারপরে তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে, প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ রসুনটা। পেঁয়াজ রসুনটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকটা। এই শাকটা মিলিয়ে তারপরে কিন্তু হয়ে যাবে। এই শাকটা কিন্তু হতে বেশি সময় লাগে না। দেখলেন তো বন্ধুরা, আমি কিভাবে ঝটপট করে এই শাকটা করে ফেললাম। এতে অনেক সময় অনেকে কুচি কুচি করে শাক কেটে দেয়, কিন্তু কুচি করে শাক কাটা ছাড়াই এভাবে ঝটপট করে কিন্তু আমরা রান্না করে ফেলতে পারি। আর আমার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। বাজারে এখন প্রচুর শাক পাওয়া যায় আর সেই শাকগুলি কিন্তু আমরা সবই এভাবেই রান্না করে খেতে পারি।